এইমাত্র আমরা সালাত আদায় করলাম, এখানে শতাধিক মানুষ আলহামদুলিল্লাহ এই সালাতে শরিক হয়েছেন, কিন্তু এখানে কোনো হট্টগোল হয়নি, কোনো বিশৃঙ্খলা নাই, শান্তি এবং শান্তি। কি জন্য? যেহেতু সালাদটা আল্লাহর জন্য আর আদায় করা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। তা আল্লাহর বিধান আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে সালাত আদায় করার কারণে মসজিদ হচ্ছে শান্তির রাজ্য এবং দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা। সেই একই আল্লাহর বিধান নামাজের মতো সমাজে যদি আমরা মানি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় যদি আমরা চলি, আলহামদুলিল্লাহ আমাদের সমাজও শান্তির সমাজ হবে। মসজিদে আসলে আমরা একটা জিনিস লক্ষ্য করব, এটি এমন একটা ইবাদত যেটা সকলকে শুধুমাত্র গুলামের পরিচয় দেয়। এইখানে কোনো আভিজাত্য চলে না। কার কি শিক্ষা, কার দৌলত কি, সম্পদ কি, কার সামাজিক মর্যাদা কি, পদ পদবী কি, এইখানে এগুলা সব অচল। এখানে পাশাপাশি ছোট বড়রও কোনো ব্যবধান নাই, গায়ের চামড়ার রঙেরও কোনো ব্যবধান নাই, আশরাফ আত্রাফের কোনো ব্যবস্থা এখানে নাই। এখানে সব একাকার, কারণ সবার পরিচয় একটাই যে আমরা আল্লাহ তাআলার গোলাম। এই গোলামির অনুভূতি যেখানে থাকে সেখানে মর্যাদাবোধ থাকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সেখানে সম্মান থাকে। এই সম্মান দুনিয়ায়, এই সম্মান আখিরাতে। যারা ওয়াহিদ আল্লাহর গোলাম হতে পারেন তাদের আর কারো কাছে মাথা নত করার প্রয়োজন হয় না। আমার ভাই বলেছেন আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সকলের অবস্থান। কারাই আধিপত্যবাদী? দুনিয়ার ছোটখাটো একটা রাষ্ট্র সামান্য একটা শক্তির বলে প্রতিবেশীর উপর তারা হয়তো ফুসফাস করে, একটু কষ্ট দেয়, একটু শোষণ করে, একটু তাদের মনের ইচ্ছা জোর করে চাপায় দেয়। কিন্তু দুনিয়ার অতি ক্ষুদ্র ক্ষুদ্র অনেক রাষ্ট্র বিশাল বিশাল শক্তির উপর বিজয়ী হয়েছে। এটি আল্লাহ তাআলার সুন্নাত, এটি আল্লাহ তাআলার মেহেরবানি। তামিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। কত ছোট্ট ছোট্ট দলকে আমি বিশাল বিশাল বাহিনীর উপর বিজয় দিয়েছি বিইজনিল্লাহ, আল্লাহ তাআলার সাহায্যের কারণে। আল্লাহু আকবার। তো যে বান্দাদের অন্তরে আল্লাহ ওয়াহিদ আল্লাহর জাত এবং সিফাতের আসন মজবুত থাকে, যারা সব ধরনের শিরক এবং বেদাত থেকে নিজেদের মন মগজকে মুক্ত রাখেন, তারা দুনিয়ার কারো কাছে আল্লাহ ছাড়া মাথা নত করেন না। তারা নামাজে দাঁড়িয়ে রুকুতে যান, তারা সেজদায় লুটিয়ে পড়েন, এটাই তাদের মাথা নত করার একমাত্র জায়গা। এর বাইরে কোথাও তারা মাথা নত করতে জানেনই না। 18 কোটি মানুষ, দুনিয়ার মাত্র 12-13টা দেশে আছে এই সংখ্যা। এর চেয়ে কিছু বেশি আছে কোনো কোনো দেশে, কিন্তু বাকি সমস্ত দেশগুলো এর চেয়ে অনেক কম। ছোট্ট দেশ, বিপুল সংখ্যক মানুষ। এটি কোনো অভিশাপ নয়, এটা আল্লাহ তাআলার দান, এটা আল্লাহ তাআলার নিয়ামত। আমরা যদি ধরি 18 কোটি মানুষ আমাদের এই দেশে বসবাস করেন, তাহলে আল্লাহ তাআলা যাদেরকে সুস্থতার নিয়ামত দিয়েছেন তাদের সবার দুটো করে হাত আছে। তার মানে 18 কোটি মানুষের 36 কোটি হাত আছে। সেই হাতগুলা শুধু মুনাজাতে আল্লাহর কাছে যদি বিনয়ী হয়, আর যদি সেই হাতগুলা আত্মপ্রত্যয়ে শক্ত এবং মজবুত হয়, তাহলে এই জাতিকে দুনিয়ার সমস্ত জাতি সমীহ সম্মান করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এর জন্য ঐক্যের আমাদের একটা জায়গা থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আলহামদুলিল্লাহ এই জাতিকে কেউ দুর্বল বাবার দুঃসাহস দেখাবে না। হযরতে জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন স্পেনের মাটিতে পা রেখেছিলেন অল্প সংখ্যক সৈন্য নিয়ে, ইতিহাসে এই সংখ্যা নিয়ে কিছু বিতর্ক আছে, কিন্তু 5000-এর উপরে পাওয়া যায় না। এই পরিমাণ সৈন্য নিয়ে বিশাল এক সাম্রাজ্য দখল করতে গেছে, মানুষকে মুক্ত করতে গেছেন মানুষের গোলামি থেকে, এক আল্লাহর গোলাম বানানোর জন্য। তিনি দরিয়া পাড়ি দিয়েই বললেন সমস্ত কিস্তি পোড়ায় দাও। সঙ্গী সৈনিকরা বললেন, মাননীয় সেনাপতি, যুদ্ধে তো জয় পরাজয় বলে একটা কথা আছে, বিজয় হলে তো সমস্যা নেই, কিন্তু পরাজয়ের চাপ যদি আমাদের উপরে আসে তাহলে কিস্তি পোড়ালে আমাদের এখান থেকে যাওয়ার পথ কি থাকবে? তিনি বললেন, তোমাদের এই কথাই প্রমাণ করে এটি হচ্ছে মুনাফিকের চিহ্ন, এটাকে আমি নিশ্চিহ্ন করে দিতে চাই। এক আল্লাহর উপর ভরসা রাখতে চাই, ওই কিস্তির উপর আমার ভরসা নাই। আলহামদুলিল্লাহ রানী ইসাবেলার 2 লক্ষ সৈন্যকে পরাজিত করে
মুসলমানরা 650 বৎসর ইউরোপ শাসন করেছে। ইউরোপকে সভ্যতা শিখিয়েছে, মানুষ হতে শিখিয়েছে। শেষ পর্যন্ত এই শাসকেরা যুগের পর যুগ, একটা প্রজন্মের পর আরেকটা প্রজন্ম যখন আল্লাহকে আস্তে আস্তে ভুলে যেতে থাকলো, ভোগ বিলাসে লিপ্ত হলো, আল্লাহ তারা তাদের ঘাড়ের উপর লানত চাপাই দিলেন। এবং শেষ পর্যন্ত হেরেমের লোকগুলা, গ্রানাডার রাজপ্রাসাদের লোকগুলা সামনের দিকে গুলি খেয়ে মরতে পারলো না, পালিয়ে গিয়ে সমুদ্রে ডুবে মরল। কেন? আল্লাহর উপর তাদের কোনো তাওয়াক্কুল ছিল না। এই কারণ আল্লাহর ভয়ে তাদের কল্প সিক্ত এবং পরিপূর্ণ ছিল না। এই কারণ রমজান আসতেছে ইনশাআল্লাহ। আমরা শাবান মাস থেকে মাবুদের দরবারে দোয়া করছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে রব্বুল আলামিন, রজব আর শাবানের বারাকা, ফজিলত, নিয়ামত তুমি আমাদেরকে বেশি বেশি দান করো, আর রমজান পর্যন্ত আমাদেরকে মেহেরবানি করে হায়াত দাও। কেন রমজানের এই বিশেষ দোয়া? রমজানের ব্যাপারে বারাকার দোয়া হলো না, দোয়া হলো হায়াত ওইটুকু দিয়ে দাও আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মিম্বরে ওঠার সময় 3 বার বললেন আমিন, আমিন, আমিন। উপস্থিত সাহাবেরা বিস্মিত হয়ে গেলেন। কতবার তিনি খুতবা দিয়েছেন, খুতবা শুরু হওয়ার আগে কিছু বললেন না, বলার আগে আমিন আমিন বলতেছেন। কি জিনিসে আমিন বললেন তিনি? হয় তিনি জিজ্ঞেস করেছেন অথবা তারা তাকে জিজ্ঞেস করেছেন। আল্লাহ রাসূল বললেন, ওই লোক ধ্বংস হোক। জিবরিল এসে আমাকে বললেন যে মুহাম্মদের নাম শোনার পরে তার উপরে দুরূদ পেশ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লোক ধ্বংস হোক যে মা বাপের মতো নিয়ামত 2 জন অথবা কমপক্ষে 1 জন জীবনে পাইল, আর তাদেরকে মন ভরে খেদমত করে তার জান্নাত কামাই করতে পারল না, সে ধ্বংস হোক। আমি বললাম আমিন। আবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওই লোক ধ্বংস হোক যে রমজান মাস পাইল কিন্তু গুনার বোঝা পুড়াইয়া ছাই বানাইতে পারল। আমি বললাম আমিন। এই রমজান আসছে গুনার বোঝা পুড়াইয়া ছাই করাচ্ছে। এখানে অনেক ব্যবসায়ী বন্ধুরা আছেন, আমি আমার ভাইদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, যতটুকু পারেন এই সময়টা ব্যবসায় একটু কম আয় উপার্জন করে মানুষকে একটু কমফোর্ট দেবেন। তাহলে আল্লাহ তাআলা জান্নাতের যে বিশেষ দরওয়াজাটা মুমিন মুসলমান যারা রোজাদার তাদের জন্য ওপেন করে দিবেন, রাইয়ান দরজা। হয়তো আল্লাহ তাআলা আপনার জন্য এই দরজাকে আরো বেশি প্রশস্ত করে। কিন্তু এই সময় যদি কেউ অতিরিক্ত লাভের লোভে পড়ে কোনো একজন রোজাদার কেউ কষ্ট দেন, তাহলে এটা ইনসাফ হবে না। আমি জানি না আল্লাহ তাআলা তার সাথে কি আচরণ করবে। আমি অনুরোধ করব যে মেহেরবানি করে মানুষের সাথে রহম এবং করমশীল আচরণ আপনারা ব্যবসায়ীরা এই সময়টা করবেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের এই ব্যবসায় অফুরন্ত বারাকা দান। আল্লাহ চাইলে অল্প জিনিসে অনেক বারাকা দিতে পারেন, আবার বিশাল ধনভাণ্ডার আপনার উপরে বোঝা হয়ে লানতের কারণ হয়ে আপনাকে অপদস্থ করতে পারে। চোখের সামনে কি আমরা এগুলা দেখছি না? এখন আমরা দেখে আসছি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারাকার পথে আমাদেরকে কবুল করুন এবং হাঁটার তৌফিক দান করুন। এই রমজান মাসটা 3টা কারণে বড় মহিমান্বিত। একটা কারণ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ বিধান আল কোরআন এই মাসে নাজিল হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস, এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এটি মানব জাতির জন্য হেদায়েত। মুমিন মুসলমান বলা হয়নি, সমস্ত মানুষের জন্য হেদায়েত। এবং এটি সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী। এইটা সত্য, এটা মিথ্যা, এটা কালো, এটা সাদা, এটা ন্যায়, এটা অন্যায়, এটা সওয়াবের কাজ, এটা লানত বা আযাবের কাজ। এটা একদম সাফ সাফা পৃথক করে দেবে এই কোরআন। আল্লাহ তাআলা এই মাসে কোরআনের নিয়ামত, আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ নিয়ামত নাজিল করেছেন এই মাসে। আল্লাহু আকবার। দ্বিতীয় কারণ, মানবতার এই কল্যাণের বিধান মক্কাবাসী আল্লাহ রাসূলের কাছ থেকে সানন্দে কবুল করতে পারল না। নবুয়তের 13 বৎসর তাকে ভীষণভাবে জ্বালাতন দিল, এমনকি শেষ পর্যন্ত দারুন নাদওয়ায় বসে আল্লাহ রাসূলকে হত্যা করার ফয়সালা চূড়ান্ত করে ফেলল। আল্লাহ তাআলা তার মেহেরবানিতে, তার নির্দেশে, তার ব্যবস্থাপনায়, তার হেফাজতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা মুকাররমা থেকে
মদিনাতুল মুনাওয়ারায় তিনি নিয়ে গেলেন হিজরত করে। হিজরতের পরে আল্লাহ রসুল ভাবতেও পারেননি, চোখের পানি ফেলে ফেলে মক্কার বর্ডারে গিয়ে মক্কার দিকে তাকিয়ে যে রসুল বলেছিলেন, হায় মক্কা, তোমার সন্তানেরা আমাকে থাকতে দিল না। চোখের পানি টপ টপ করে পড়ছিল। এই কথা বলার পরে আল্লাহ তাআলা তার জন্মস্থানের প্রতি তার হৃদয়ের মধ্যে ভালোবাসার একটা বিশাল জগৎ তৈরি করে দিয়েছিলেন। তিনি ভাবতেও পারেননি অতি অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা তাকে বিজয়ের চমক দান করবেন। মাত্র 2 বছরের মাথায় তিনি গিয়েছিলেন আবু সুফিয়ানের বাণিজ্যিক কাফেলাকে ধমক দিতে, কিন্তু আল্লাহ বললেন, না রে, আমি তোমাকে এত ছোট বিজয় দিয়ে মদিনায় ফিরাই নেব না। আমি তোমাকে এর চেয়ে বড় বিজয়ের জন্য কবুল করে নিয়েছি। আমি তোমার শত্রুদের জড় কেটে দেব। আল্লাহু আকবার। বদরের ময়দানে সেটি হয়েছে। আবু জাহেল এই যুদ্ধে আসার আগে শান শওকত, তলোয়ার, নেজা, বল্লম, খঞ্জর সব কিছু দ্বারা সুসজ্জিত হয়ে এসেছিল। সাথে অনেক নর্তকীও নিয়ে এসেছিল। 1000 দুর্দর্শ যোদ্ধা নিয়ে এসেছিল। কাবাগর ধরে বলেছিল, এই ঘরের মালিক, যে সত্যের উপর আছে তাকে তুমি বিজয় দিও, আর যে মিথ্যার উপর আছে তাকে তুমি অপদস্থ করো। আল্লাহ তাআলা তার দোয়া তার জন্য শতভাগ কবুল করলেন। এবং এই যুদ্ধে শেষ হলো না, তার মতো কুখ্যাত 17 জন আরবের দুর্দর্শ আল্লাহর দুশ্মন যারা ছিল, এর মাঝে 13 জনই কিন্তু এই যুদ্ধে শেষ হয়েছে। আল্লাহ তাআলা যেমন বলেছিলেন তেমনি ওদের জড় আল্লাহ তাআলা কেটে দিয়েছে, যেটাকে আমরা জঙ্গে বদর বলে থাকি। সেই গাজওয়ায়ে বদর যেটা হয়েছিল, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা মুসলমানদের জন্য প্রথম বিজয়ের চমক ছিল। এইটাই রমজান মাসের 17 তারিখ। আর তার মাত্র কয়েক বছরের মাথায় আবার 7ম হিজরিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে সব কিছু এসে, আরবের সম্মানের প্রতীক, দুনিয়ার সম্মানের প্রতীক আল্লাহ তাআলা তার হাতে ফিরিয়ে দিলেন। আরে আল্লাহ রসুল 2টা দিন বড় মন ভরে কেঁদেছিলেন। একদিন মক্কা ছাড়ার সময়, আর একদিন মক্কাতে ঢুকার সময়। হিজরতের সময় কেটেছিলেন, হায় মক্কা, তোমার সন্তানের আমারে থাকতে দিল। আর মক্কা বিজয়ের দিন ঢুকলেন, তিনি কাঁদতে কাঁদতে দাড়ি ভিজে যেন বৃষ্টি ঝরতেছে দাড়ি থেকে, এইরকম এত বিনয়ী হয়ে গেলেন যে তার থুতনি গিয়ে লেগে গেল উটের কবজের উপরে। যখন তিনি হেরেমে হাজির, তিনি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা আজকে কি চাও আমার কাছে? বিচক্ষণ নেতা আবু সুফিয়ান বললেন, আপনি আমাদের সম্মানিত ভাই, সম্মানিত ভাতিজা, আর কিছুই বললেন না। আল্লাহ রসুল কিছু সময় চুপ গেলেন, আসমানের দিকে তাকালেন, আল্লাহর ইশারার অপেক্ষা করলেন। তারপরেই তার মুখের মধ্যে জান্নাতের একটা মিষ্টি হাসি ফুটে উঠল। তিনি বললেন, হে মক্কাবাসী, তোমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ কবুল করো। আজকে হারামের সীমানার ভিতরে যারা আশ্রয় নেবে, আর আবু সুফিয়ানের বাড়ির সীমানার ভিতরে যারা আশ্রয় নেবে, তাদের জীবন, তাদের সম্পদ, তাদের ইজ্জত 16 আনা নিরাপদ। আল্লাহু আকবার। তবে যারা খুনের দায়ে, যারা খুনি এবং হত্যাকারী, তাদের কয়েকজনের নাম নিয়ে বললেন, এরা যদি খানায়ে কাবার ভিতরে থাকে সেখান থেকে বের করে তাদেরকে হত্যা করা হবে। কারণ খুনের একমাত্র শাস্তি হচ্ছে খুনিকে হত্যা করা, এর বাইরে কোনো শাস্তি নেই। হ্যাঁ, যদি যে খুন হয়েছে তার আপনজন যদি তাকে মাফ করে দেয় সেটা ভিন্ন কথা, কিন্তু মাফ করতে কাউকে বাধ্য করা যাবে না। সে যদি স্বেচ্ছায় করে তাহলে অন্য কথা, আদারওয়াইজ খুনের বদলা খুন। কিন্তু না, যাদের নাম নিয়েছিলেন তাদের সবাইকে খুন করতে হয়নি। অনেকে পালিয়ে গেল জানের ভয়ে, যে আমরা যে অপকর্ম করেছি হাতের কাছে ধরা পড়লে আমাদের আর রক্ষা নাই। এরকম একজন ছিলেন আবু জাহেলের ছেলে ইকরামা ইবনে আবু জাহেল। তিনি ইয়েমেনে পালিয়ে গিয়েছিলেন। তার স্ত্রী এসে ঈমান কবুল করলেন, বললেন, হে আল্লাহ রসুল, শ্বশুর মারা গেছেন বদর যুদ্ধে, স্বামী পালিয়ে গেছে এমনে, আমি তো একজন নারী, এই অবুজ বাচ্চাগুলো নিয়ে আমি আমার অভিভাবকত্বের জন্য আপনার কাছে একটু আরজ করতে আসছি। তিনি বললেন, বলো, তুমি মায়ের জাত, তোমার আরজ আমি শুনবো। বললেন যে আমার স্বামী তার অপকর্মের ভয়ে সে ইয়েমেনে পালিয়ে গেছে, আমি তার জন্য আপনার কাছে নিরাপত্তা এবং ক্ষমা চাচ্ছি। আল্লাহ রসুল কিছু সময়, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরব থেকে বললেন, তাকে নিরাপত্তা দেওয়া হলো।
তিনি ফিরে আসলেন, ফিরে এসে ইমান কবুল করলেন। তারপরে আলহামদুলিল্লাহ দিনী তালিম নিলেন, তিনি তালিমের উস্তাদ নিয়োগ হলেন, কাতেবে ওহী হলেন, হাদিসের বিশিষ্ট রাবি হলেন, যুদ্ধে অংশগ্রহণ করলেন সৈনিক হিসাবে, শেষ যুদ্ধে তিনি অংশগ্রহণ করলেন সেনাপতি হিসাবে, তার হাতে যুদ্ধের পতাকা। এই অবস্থায় যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে গেলেন। আল্লাহ তাআলা কারে কিভাবে ইমানের জন্য, হেদায়েতের জন্য কবুল করবেন ভাই আমরা কেউ জানি না। এই জন্য আমি আমার সম্মানিত ভাইদেরকে, বন্ধুদেরকে অনুরোধ করব, মেহরবানি করে কোনো মানুষের আখিরাত ধ্বংসের কোনো দোয়া করবেন না। পারলে তারে ক্ষমা করে দেবেন, না হলে আল্লাহর হাওয়ালা করবেন। আপনি যদি সবর করেন আল্লাহ তাআলা আপনার সাথে আছেন, আল্লাহ আপনাকে তার উত্তম জাযা দেবেন ইনশাআল্লাহ। আমরা এই বাংলাদেশকে একটা অহিংস মানবিক বাংলাদেশ হিসাবে দেখতে চাই। আর এর জন্য আল্লাহর কসম, মাবুদের জাতের কসম, কোরআনের আইন ছাড়া এটা কোনোভাবেই সম্ভব নয়। এ কোরআনের আইনের জন্য যারাই চেষ্টা করবে তারা বড় সৌভাগ্যবান। যে সমস্ত দল এই চেষ্টা করছেন, আপনাদের কাছে আমি দোয়া চাই, আপনারা দোয়া করেন এই মানুষগুলোর কল্ব যেন আল্লাহ জুড়া দিয়ে দেন, তাদের জন্য মধ্যে যেন আল্লাহ উলফত, মহব্বত, উখওয়াত পয়দা করে দেন। শুধু আল্লাহর জন্য, শুধু আল্লাহর কোরআনের জন্য, শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার জন্য, শুধু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের পথ ধরে সামনে চলার জন্য। আপনারা কি মেহরবানি করে এই দোয়াটা করবেন? আপনারা দোয়া করুন। আমি এবং আমার মতো যারা এদেশের মানুষের বিষয় আশয় নিয়ে আমরা কথা বলি, কাজ করি, আল্লাহ যেন আমাদের অন্তরে তার প্রচন্ড ভয় এবং আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ দেশপ্রেম দান করেন। এই দুই নিয়ামত দিয়ে আল্লাহ যেন আমাদেরকে উজ্জীবিত করেন, আল্লাহ যেন আমাদের প্রতি রহম করেন। এখানে আসতে আসতে ভাবছিলাম 5 দিন ধরে গলার অবস্থা ক্রমান্বয়ে ডাউন, এর মাঝে 2-3টা পাবলিক মিটিং এ অ্যাড্রেস করতে হয়েছে। আজকে আবার শিশুদের একটা অনুষ্ঠান ছিল, ওরা আবার ঘাড়ের উপরে উঠেছে, পিঠের উপরে উঠেছে, আমার জামা টামা ধরে টানাটানি করেছে, চকলেট খেয়ে আবার জামা আমার রাঙিয়ে দিয়েছে, অনেক কিছু করেছে, বহু মায়া করেছে। আজকে ওদের সাথে কথা বলতে গিয়ে পরে দিক যে গলা দেওয়ার কোনো আওয়াজই বের হয়। তখন চিন্তা করলাম যে আজকে যে সালাম দিব, আদৌ কি গলা দিয়ে সালামটা বের হবে? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যতটুকু বের করে দিয়েছেন এটা তার নিয়ামত। আপনারা দোয়া করবেন যে কয়টা দিন বেঁচে থাকি সেই কয়টা দিন আল্লাহ তাআলা যেন হেদায়া এবং ইমানের উপরে বেঁচে থাকার তৌফিক দান করেন। সেই কয়টা দিন যেন মানুষের কোনো ক্ষতি অন্তত আমার মগজ, আমার ঠোঁট এবং আমার হাত দ্বারা না হয়। আপনারা দোয়া করবেন। শুধু আমি না, এরকম যারাই চিন্তা করেন তাদের সকলের জন্য আপনারা দোয়া করবেন। আমাদের বড় প্রয়োজন একটা ঐক্যবদ্ধ জাতির। আল্লাহ তাআলা এই নিয়ামত আমাদেরকে দান করুন। আমাদের যারা প্রতিপক্ষ আছে আল্লাহ তাআলার কাছে তাদের 2 পয়সার কোনো মূল্য নেই। ও মাকারু মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যারা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের জেনে রাখা উচিত আল্লাহ তাআলা এর চাইতে অনেক বড় কৌশলী এবং আল্লাহর কৌশলের কাছে সবাই অসহায়। এখানে কারো কৌশল কোনো কাজ করে না, যেটা এই কেবল গত জুলাই এবং আগস্ট মাসে আল্লাহর বান্দারা আমরা সবাই মন ভরে দেখেছি। আল্লাহ যা পরিকল্পনা করেন তার সবটা বাস্তবায়ন হয়। মানুষ যা পরিকল্পনা করে আল্লাহ পছন্দ না করলে তার কিছুই বাস্তবায়ন হয় না, অথবা আল্লাহ যতটুকু পছন্দ করেন ততটুকু শুধু বাস্তবায়ন হয়। কিন্তু মাবুদের পছন্দের সামান্য কোনো কমতি থাকে না, সবটুকু বাস্তবায়ন হয়। আমরা সেই আল্লাহর কাছে নিজেকে আমরা সাপোর্ট করলাম, হে আল্লাহ আমাদের এই জমিনটারে তুমি হেফাজত করো, আমাদের এই জমিনের উপরে কোনো কুফরি এবং মুশরিকি শক্তির আধিপত্য তুমি বিস্তৃত হতে দিও না। আল্লাহ আল্লাহ তুমি তোমার হেফাজতে আমাদেরকে চালাও। তুমি এই দেশটাকে জান্নাতের একটা বাগানে পরিণত করো। এই দেশে তোমার জীবন্ত কুরআন আমাদেরকে আল্লাহ তুমি দান করো। প্রত্যেকটা পদে পদে যেন মনে হয় এই বুঝি কুরআন আমাদের উপরে নাজিল হয়েছে, এমন একটা দেশ চাই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের সকলের শুকরিয়া আদায় করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।